বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে মনোযোগ বাংলাদেশের, সর্বোচ্চটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস তুলে নেয় লক্ষ্য, জানালেন শান্ত। স্ট্রোক করে হাসপাতালে সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল, শঙ্কামুক্ত হলেও থাকতে হবে পর্যবেক্ষণে। বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি ঘোষণা করল পিসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে আগামী মাসে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে, এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু 30 তারিখ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে নিজেদের সর্বোচ্চটা দিতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সাধারণত তীব্র গরমের কারণে আগস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন, শঙ্কা থাকে বৃষ্টিরও। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 21 আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে, 4 দিনের বিরতি আর ভেন্যু পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2020 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে যাওয়ায় সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসতে বাধ্য হয় টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও ফেরার আগে টি-20 আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় অনুমিতভাবেই কঠিন পরীক্ষার অপেক্ষায় বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতার 16 কলা পূর্ণ করে বাংলাদেশ। ঘরের মাঠেও লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শান্ত বাহিনী। এই সিরিজকে অবশ্য নিজেদের উন্নতি প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে, কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি। তবে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা না করাই ভালো হবে সমর্থকদের জন্য। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে এখনো মাঠে গড়ায়নি কোনো লঙ্গার ভার্সনের ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ব্যস্ততায় দলগত প্রস্তুতিও শুরু করেনি টিম টাইগার। ব্রেইন স্ট্রোক করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করে চট্টগ্রামে এক হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ নাফিস, তবে তারপরও বেশ কিছুদিন তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। উদ্বিগ্ন চেহারায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা। পুরনো বন্ধু নাফিস ইকবাল স্ট্রোক করে হাসপাতালে। তাকে দেখতে ছুটে যান সাবেক অধিনায়ক। শুধু মেশিন নন, শারিয়ান নাফিস, মুশফিক, মাহমুদুল্লাহ, তাইজুল, সোহানরাও অসুস্থ নাফিস ইকবালের খোঁজ নিতে যান। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করায় চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান। অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুতই তাকে নিয়ে আসা হয় ঢাকায়। নাফিসের অসুস্থতায় উৎকণ্ঠা ক্রিকেট আঙ্গনে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে, একটা ভ্যাসেলে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বাট সোফার ভালো আছে। ন্যাশনাল টিমের লজিস্টিক্স ম্যানেজারের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ঘনিষ্ঠ সম্পর্ক। নাফিসের দায়িত্বটা বেশ বড়, তাই খবর পেয়ে তড়িঘড়ি করেই তাকে দেখতে যান জালাল ইউনুস, আকরাম খানরা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। ইনিশিয়াল যেটা মনে হচ্ছে যে যেটা রিকভারি, সভাপতি মহোদয়ের যোগাযোগ রাখছে, সার্বক্ষণিক উনি খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত নাফিস। তারপরও তাকে থাকতে হবে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে, এখন মেডিকেলে স্টেবল আছে। এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়, বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে। পরিবারের সবাই এলেও দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি তামিম ইকবাল।
টি-20 নিয়ে বড় স্বপ্ন দেখতে হলে এই ফরম্যাটে বাড়াতে হবে ঘরোয়া লিগ, পাশাপাশি প্রতিভাবানদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প দেখছেন না বিসিবির সাবেক প্রধান নির্বাচক এবং বর্তমান প্রোগ্রাম হেড মিনহাজুল আবেদিন নান্নু। বিভিন্ন মহল থেকে 3 ফরম্যাটের জন্য আলাদা টিম তৈরির কথা বলা হলেও দেশের বাস্তবতায় সেই সামর্থ্য বোর্ডের আপাতত নেই বলেও জানান তিনি। বিশ্বকাপ শেষ, তবে শেষ হয়নি তার রেশ। ভারত করছে ট্রফি উল্লাস, আর ব্যর্থ হওয়া দলগুলো ব্যস্ত বাজে পারফরমেন্সের কারণ অনুসন্ধানে। বাংলাদেশও আছে সেই তালিকায়। সুপার 8 খেলে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্তারা সন্তুষ্টি জানালেও বড় প্রশ্ন, এই ফরম্যাটের জন্য আদৌ কি প্রস্তুত ছিল টাইগাররা? ভিন্ন পরিবেশে টি-20-র জন্য কতটা প্রস্তুতি নিয়েছিল হাতুড়ু বাহিনী? টি-20 ফরম্যাটে যদি নাম্বার অফ ম্যাচেস যদি আমরা বাড়াতে না পারি, প্লেয়ারদের জন্য যে এই ফরম্যাটের জন্য যদি তৈরি করতে না পারি, ইটস ভেরি ডিফিকাল্ট এই এরিনায় ভালো করা। এনসিএল এর টিমগুলিকে নিয়ে একটা লোকাল প্লেয়ারদের জন্য টি-20 স্টার্ট করা, ওটা ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে, 17 তারিখে শেষ হবে। এখান থেকে কিছু প্লেয়ার আইডেন্টিফাই করে হাই পারফরমেন্সে হোক বা অন্য টাইগার্সে হোক, এখানে টি-20 ফরম্যাটের নার্সিংটা দরকার। ব্যর্থতার গল্প লিখে আরও একটা বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। টাইগারদের নানা মহল থেকে সইতে হয়েছে কটাক্ষ আর সমালোচনা। সংশ্লিষ্টরা দিচ্ছেন নিত্য নতুন পরামর্শ। কেউ কেউ বলছেন টি-20-র জন্য আলাদা টিম করার কথা। তবে এগুলোকে এখনো বাস্তবসম্মত মনে করেন না নান্নু, কারণ আস্থা দেওয়ার মতো ক্রিকেটারই যে নেই পাইপলাইনে। আমাদের ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেই। পুরো আপনার 11 জনকে নতুনভাবে 3টা ফরম্যাটে করা, 33 জন প্লেয়ার রেডি করা, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা আমাদের জন্য এখন এই জিনিসটা আসে না, কারণ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বলেন, এখনও পুরোপুরি আপ টু দ্য মার্ক না। এর সংখ্যা আমরা 4টা জায়গায় যদি হাই পারফরমেন্স ইউনিট করতে পারি, ওখানে যদি ওই প্লেয়ারদের নার্সিং করতে পারি, এই যে 70 থেকে 80টা প্লেয়ার যদি যখনই আপনার কাছে একটা প্ল্যাটফর্মে থাকবেন একই স্ট্যান্ডার্ডের, তখনই আপনার 3টা টিম নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন। বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্সের পর টি-20 দলে সাকিব মাহমুদুল্লাহর প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ভবিষ্যতের কথা ভেবে অনেকেই বলছেন তাদের অবসরে যাওয়ার কথা, তবে সিদ্ধান্তটা তাদেরই নেওয়া উচিত বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। টিম ম্যানেজমেন্টের বোঝা উচিত দলে তাদের প্রয়োজন আছে কিনা। নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু এখনও 2 বছর, এখানে কিন্তু এখন এই চিন্তাটা করা যায় না যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কী হবে। আপনাকে এখন চিন্তা করতে হবে আমার সামনে দ্বিপাক্ষিক সিরিজ কী আছে। আমি কিন্তু 99 বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে। একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে জানে কখন কাকে কখন খেলা থেকে অবসর নিতে হবে, এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং এটা তারপরেও এটার বাইরে আছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে। আমার পার্সোনাল মত হলো যে প্লেয়ারকে আপনি সুযোগ দিবেন ওকে একটু সময় দিতে হবে। এদিকে তাসকিন ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট, যদিও দেশের ক্রিকেটের স্বার্থে এখানেই এটাকে বন্ধ করার আহ্বান নান্নুর। বাংলাদেশ পাকিস্তান সিরিজের টেস্ট খেলার সময়সূচি প্রকাশ করল বিসিবি। আগামী আগস্ট মাসেই শুরু হতে যাচ্ছে টেস্ট খেলা। টেস্টে ভালো খেলে ভালো পয়েন্ট অর্জন করাই যেন লক্ষ্য নাজমুল হোসেন শান্তর।